সবাইকে স্বাগতম। আসুন একটা সংকুচিত স্প্রিংয়ের বিভব শক্তির প্রবলেম সলভ করা যাক। একটা ইন্টারেস্টিং প্রবলেম তৈরি করা যাক। ধরে নেই যে এখানে একটা লুপ ডি লুপ আছে। সার্কাসে যেরকম খাড়া গোলাকার রাস্তা থাকে সেরকম, তবে এই লুপ ডি লুপটা বরফের তৈরি। এটা বরফের নিচে যাতে ঘর্ষণ কাজ না করে। এইটা আমার সেই লুপ, খাড়া রাস্তা। ধরে নিচ্ছি এই লুপ ডি লুপটার ব্যাসার্ধ হলো 1 মিটার। তাহলে এখানকার এই দূরত্বটা হলো 1 মিটার। তাহলে লুপ ডি লুপটার ব্যাস বা উচ্চতা হলো 2 মিটার। এটা 2 মিটার উঁচু। ধরে নিচ্ছি এখানে একটা স্প্রিং আছে। এটা একটা সংকুচিত স্প্রিং। এটা হলো দেওয়াল, এটা হলো স্প্রিংটা। এটা এরকমভাবে সংকুচিত। আমরা ধরে নিচ্ছি এর স্প্রিং কনস্ট্যান্ট সমান হলো 10, কে সমান 10। এই সংকুচিত স্প্রিংটার এক প্রান্তে একটা বরফের ব্লক আছে, বরফের উপর বরফ, তাহলে এদের কোনো ঘর্ষণ নেই। এটা হলো সেই বরফের ব্লকটা জ্বলজ্বল করছে। আমরা বরফের ব্লকটার ভর ধরে নিচ্ছি 4 কিলোগ্রাম। 4 কিলোগ্রাম ভর। আর আমরা এটা জানি যে আমরা পৃথিবীতে আছি। বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনি অন্য কোনো গ্রহে গেলে বিষয়গুলো অন্যরকম হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাকে স্প্রিংটা কতটুকু সংকুচিত করতে হবে যাতে, ধরে নিচ্ছি স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা এই অবস্থানে ছিল যখন এর উপর বল প্রযুক্ত হয়নি। এখন স্প্রিংটা এখানে আছে। এই দূরত্বটা কত? আমাকে স্প্রিংটা কতটুকু সংকুচিত করতে হবে যাতে আমি যখন স্প্রিংটা ছেড়ে দিব তখন ব্লকটা এমন পরিমাণ গতি বা এমন পরিমাণ শক্তি পায় যে এটা সম্পূর্ণ লুপ ডি লুপটা ঘুরে অন্য প্রান্তে পৌঁছাতে পারে। এখন প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? যে কোনো লুপ ডি লুপের সমস্যার সবচেয়ে কঠিন অংশ হলো লুপ ডি লুপের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারা, তাই না? কঠিন অংশটা হলো আপনার এটা নিশ্চিত করা যে শীর্ষবিন্দুতে আপনার বেগ এমন যে আপনি পড়ে যাবেন না। আপনার বেগকে এখানকার নিচের দিকে ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণকে নিষ্ক্রিয় করতে হবে। এটাই এখানে চিন্তার বিষয়। আপনি বলতে পারেন এটা তো অনেক জটিল, এই স্প্রিংটার কারণে ব্লকটা ত্বরণ লাভ করবে, ব্লকটা এখানে আসার পর এর মন্দন হতে থাকবে, শীর্ষবিন্দুতে হয়তো এর গতি সবচেয়ে কম হবে, তারপর এটা আবার ত্বরান্বিত হয়ে এখানে আসবে। এটা তো চরম জটিল একটা প্রবলেম। পদার্থবিজ্ঞানে একটা প্রবলেম যদি আপনার কাছে চরম জটিল বলে মনে হয়, তবে সম্ভবত ব্যাপারটা এরকম যে আপনি এটা খুব জটিলভাবে সমাধান করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক সহজভাবে এটা করার হয়তো উপায় আছে। বিভব শক্তি এবং গতিশক্তির ধারণা কাজে লাগিয়ে এটা সহজেই করা যায়। বিভব শক্তি ও গতিশক্তি সম্পর্কে জানার সময় আমরা শিখেছিলাম যে একটা সিস্টেমের মোট শক্তির পরিবর্তন হয় না, শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তাহলে বিভব শক্তি গতিশক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। আমরা ধরে নিচ্ছি কোনো তাপ উৎপন্ন হচ্ছে না, যেহেতু ঘর্ষণ নেই। তাহলে আমরা জানতে চাইছি যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হতে হবে। আমরা আসলে এখানে জানতে চাইছি যে স্প্রিংটাকে সংকুচিত করে এতে কত বিভব শক্তি সঞ্চিত করতে পারলে স্প্রিংটা ব্লকটাকে ঠেলে এখানে পাঠাতে পারবে। এখানে বিভব শক্তি কত? ধরে নিচ্ছি আমি স্প্রিংটাকে এক্স মিটার সংকুচিত করলাম। আমি স্প্রিংটাকে এক্স মিটার সংকুচিত করলে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম স্প্রিংটাতে কত বিভব শক্তি সঞ্চিত হবে। গত ভিডিওতে আমরা সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি বের করা শিখেছি। এটাকে এবার আমি প্রাথমিক বিভব শক্তি বলছি। প্রাথমিক বিভব শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার। আমরা কে এর মান জানি। আমি বলেছিলাম যে এই স্প্রিং কনস্ট্যান্ট হলো 10। তাহলে প্রাথমিক বিভব শক্তি সমান হবে হাফ গুণ 10 গুণ এক্স স্কোয়ার, 10 এক্স স্কোয়ার। এখন এই বিন্দুতে বস্তুটার কি কি শক্তি থাকবে? এই বিন্দুতে ব্লকটাকে অবশ্যই গতিশীল থাকতে হবে যাতে এটা পড়ে না যায়। তাহলে এখানে ব্লকটার বেগ ধরলাম ভি। বেগটা এই লুপ ডি লুপের স্পর্শক বরাবর কাজ করবে। এখানে এর কিছু বিভব শক্তিও থাকবে। এর বিভব শক্তিটা কোথা থেকে আসছে? এর বিভব শক্তি থাকবে কারণ এটা মাটি থেকে উপরে লুপ ডি লুপের এই পৃষ্ঠটা উপরে আছে, সেজন্য এর একটা অভিকর্ষ বিভব শক্তি থাকবে, তাই না? তাহলে এই বিন্দুতে কিছু গতিশক্তি থাকবে। আমি এটাকে চূড়ান্ত গতিশক্তি বলছি। চূড়ান্ত গতিশক্তি, কারণ আমার এখানকার শক্তিটা দরকার। আপনারা জানেন এখানে হবে চূড়ান্ত গতিশক্তি। আমি এখানকার গতিশক্তিটাকে চূড়ান্ত গতিশক্তি হিসেবে নিচ্ছি, যোগ চূড়ান্ত বিভব শক্তি। এই দুটো যোগ করলে অবশ্যই 10 এক্স স্কোয়ার হবে। আমরা প্রথমে বের করেছিলাম স্প্রিংয়ের বিভব শক্তি, আর এটা হলো অভিকর্ষ বিভব শক্তি। এখন এই বিন্দুতে মোট শক্তি কত প্রথমে দেখা যাক। এখানে গতিশক্তি কত?
চূড়ান্ত গতিশক্তি সমান হবে হাফ গুণ ভর গুণ বেগ স্কোয়ার্ড, তাই না? এই বিন্দুতে বিভব শক্তি কত? এটা হলো অভিকর্ষ বিভব শক্তি। তাহলে ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ এই উচ্চতা। তাহলে চূড়ান্ত গতিশক্তি সমান হবে ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা, অর্থাৎ ম্যাস টাইমস গ্র্যাভিটি টাইমস হাইট। যাই হোক, আসুন এবার আমরা এই বিন্দুতে গতিশক্তির মান বের করা যাক। এখানে ব্লকটার বেগ কত হতে হবে? এক্ষেত্রে আমাদেরকে প্রথমে কেন্দ্রমুখী ত্বরণের মান বের করতে হবে। এটা জানা থাকলে আমরা বেগের মান বের করতে পারবো। আমি ভিন্ন রং ব্যবহার করি। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ সমান হলো বেগের বর্গ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, তাই না? এই বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণের মান কত? এটা হলো অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই আর। এই লুপ ডি লুপের ব্যাসার্ধ কত? এটা হলো 1। তাহলে ভি স্কোয়ার বাই আর সমান হবে ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান 9.8। আমরা স্কোয়ার রুট করতে পারি, অর্থাৎ ভি স্কোয়ারের মান সরাসরি এই সমীকরণে বসিয়ে দিতে পারি। সেটা করলে আমরা পাবো চূড়ান্ত গতিশক্তি সমান হাফ গুণ ভর, এটা হলো 4 গুণ ভি স্কোয়ার, এটা হলো 9.8। আর এটা সমান, আমরা বরং 9.8-এর জায়গায় জি বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে পারে। এটা হলো জি, তাহলে 2 গুণ জি। তাহলে চূড়ান্ত গতিশক্তি সমান 2g। জি সাধারণত মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এক্ষেত্রে এটা শক্তি নির্দেশ করছে, তাই এটা হবে জুলস। এটা হলো 2g। এই বিন্দুতে বিভব শক্তি কত? এটা হলো ভর, যেটা হচ্ছে 4 গুণ জি গুণ উচ্চতা, এটা হলো 2। তাহলে এটা সমান 8g। এবার এই বিন্দুতে মোট শক্তি কত? গতিশক্তি হলো 2g, বিভব শক্তি হলো 8g। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হলো 10g। 10g হলো এই বিন্দুতে মোট শক্তি 10g। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হলো 10g। আর যদি ঘর্ষণ বা তাপ উৎপন্ন হয়ে বা অন্য কোনোভাবে শক্তি নষ্ট না হয়, তাহলে এই বিন্দুতে মোট শক্তি একই হবে 10g। এই বিন্দুতে কোনো গতিশক্তি নেই, কারণ ব্লকটা এখনও চলতে শুরু করেনি। তাহলে এখানকার সব শক্তি হলো বিভব শক্তি। তাহলে এটা সমান হতে হবে 10g। আর এই জি এর মান হলো 9.8। আমি এই মানটা আগে বসাইনি, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে এটা 9.8-এর গুণিতক। তাহলে এই সব কিছু ঠিকঠাক আছে। আমরা এই দুটো সংখ্যা পেয়েছি। উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক্স স্কোয়ার সমান জি, যেটা হলো 9.8। তাহলে এক্স সমান স্কোয়ার রুট অফ জি। এটা সমান বের করা যাক 9.8 স্কোয়ার রুট সমান 3.13। তাহলে এক্স সমান 3.13। তাহলে যে অঙ্কটা অনেক কঠিন মনে হচ্ছিল, সেটা আসলে ততটা কঠিন না। আমরা শুধুমাত্র বলছি যে প্রাথমিক অবস্থার মোট শক্তি সমান হবে যে কোনো বিন্দুতে মোট শক্তি, আর ধরে নিয়েছি যে তাপ হিসাবে কোনো শক্তি নষ্ট হচ্ছে না। তাহলে আমরা বের করলাম যে আমরা যদি এই স্প্রিংটাকে সংকুচিত করি, যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট 10, সেটাকে যদি 3.13 মিটার সংকুচিত করি, তাহলে আমরা যথেষ্ট পরিমাণ বিভব শক্তি এতে সঞ্চিত করতে পারবো। এক্ষেত্রে বিভব শক্তি হলো 10 গুণ 9.8 বা 9.8 জুলস। 98 জুলস বিভব শক্তি স্প্রিংয়ে সঞ্চিত করলে ব্লকটা যথেষ্ট পরিমাণ বেগে লুপ ডি লুপটার শীর্ষে পৌঁছবে এবং এরপর বাকি পথটা বেয়ে নিচে নেমে আসবে। এখন আপনি যদি চিন্তা করতে চান যে এই বিন্দুতে গতিশক্তি কত, তবে আমরা সেটা বের করেছি 2 গুণ জি। তাহলে এটা হবে 19.6 জুলস। আর এই বিন্দুতে, শীর্ষবিন্দুতে মোট শক্তি হলো 98 জুলস। আমি কি ঠিক মতো করতে পেরেছি? সে যাই হোক, আমার সময় প্রায় শেষ। আশা করি ঠিকঠাক অঙ্কটা করেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।